Hello friends, Assalamualaikum. আমি নিশাত জাহানিচ্ছি। আজকে আমি তোমাদের শেখাবো how to use Google Translate. Google Translate Complete Tutorial in Bangla. অর্থাৎ কিভাবে আমরা Google Translate ইউজ করতে পারি। তার জন্য আমি কাজটা করার জন্য আমাদের ইউজ করলাম। করার পর আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর এখন এই যে আমাদের Google অ্যাপস আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা নিচে যাই, এই যে আমাদের ট্রান্সলেট লেখা আছে, আমরা এখানে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি। আমরা যদি এই যে অ্যাড্রেস বারের উপর সার্চ দিই কি লেখে, এটা আমরা যদি ট্রান্সলেট লিখে সার্চ দিই তাহলে আমি চাইলে এভাবেও ঢুকতে পারি। তো আমরা একবার ঢুকলেই হবে। তো আমরা ট্রান্সলেট লিখে সার্চ দিলাম, এখন এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে কিছু লিখি বা আমরা আমাদের এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করে নিই। এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করি। এখন আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমাদের এখান থেকে কিছু লেখা সিলেক্ট করে কপি করে গুগল ট্রান্সলেটে নিব। আমরা এখান থেকে নেই, ধর আমরা এতটুকু লেখা আমরা এখন যদি সিলেক্ট করে কপি করে এখন যদি গুগল ট্রান্সলেট নিয়ে পেস্ট করি, তোমরা চাইলে এখান থেকে কোনো লেখা পেস্ট করে দেখতে পারো বা তোমরা চাইলে কোনো লেখা এখান থেকে টাইপ করে দেবে, ওই লিখেও দেখতে পারো। তো আমি পেস্ট করে দেখলাম। এখন আমাদের এই অপশনটা কাজটা কি, আমরা লিসেন্ট এই অপশনটা কাজটা হচ্ছে আমরা আমাদের যা আমাদের দেখে পেস্ট করলাম বা আমরা লিখলাম, যা আমাদের এখান থেকে কপি করে পেস্ট করলাম বা আমাদের যা লিখলাম, আমাদের এই লেখাটাকে এই লেখাটুকুকে আমরা আমাদের এখান থেকে শুনতে পারবো। তো আমরা যদি লিসেন্টে ক্লিক করি, এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এই লিসেন্টে এই অপশনটা ক্লিক করেছি আর এই যে আমরা শুনতে পাচ্ছি। এই যে আমরা এটা ইংলিশ শুনতে পেরেছি। আবার যদি আমরা বাংলা শুনতে চাই তাহলে আমরা কি করব, লিসেন্টে এই যে এখানে ক্লিক করি। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের কিন্তু এই যে আমরা লিসেন্ট হচ্ছে, মানে আমাদের কথা বলছি বাংলায়। এখন যদি এটাকে স্টপ করি, স্টপ করলে আবার আমাদের এটা স্টপ হয়ে যাবে। তারপর আমাদের এখন আমরা যে আমাদের এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তোমরা চাইলে এই যে এভাবে ল্যাঙ্গুয়েজ দিতে পারো, এভাবে ল্যাঙ্গুয়েজ দিতে পারো। বা তোমাদের এই যে দুই পাশে কিন্তু বাংলা ইংলিশ দুই পাশে কিন্তু আমাদের এই যে দুইটা অ্যারো চিহ্ন অপশন আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর তোমার এখানে আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই যেমন ল্যাঙ্গুয়েজ অফ নেই, তোমরা চাইলে এখান থেকেও ল্যাঙ্গুয়েজ সেট করতে পারো বা আমরা এখান থেকে চাইলে তোমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারো। বা তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজ যদি এখানে না থাকে তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা তোমরা এখান থেকে সার্চ করে বের করতে পারো। তোমরা আমাদের এখান থেকে তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজ সার্চ করেও বের করতে পারো। তো আমি ধরে এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ দিই, জাপানিজ, আমরা এই ল্যাঙ্গুয়েজটা দিই। এখন যদি আমাদের লিসেন্টে ক্লিক করি, এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভাষাটা অন্যরকম হয়ে গেছে। আবার যদি স্টপে ক্লিক করি, এই যে এরকম হয়ে গেছে। সেম আমরা এটার ভিতরে আমরা চাইলে যে কোন ল্যাঙ্গুয়েজ লিখেও দিতে পারি বা আমরা এই যে ক্লিক করেও দিতে পারি। তো আমি এই ল্যাঙ্গুয়েজটা দিই। এখন যে লিসেন্টে ক্লিক করি, লিসেন্ট মানে আমরা এটা শুনবো। আর যদি স্টপে ক্লিক করি তাহলে এটা স্টপ হয়ে যাবে, আবার আগের মধ্যে স্টপ হয়ে যাবে। তারপর আমরা এটাকে ইংলিশ করে নিই, আমরা এটাকে বাংলা করে নিলাম। ব্যাস, এখন আমাদের এখান থেকে ট্রান্সলেট বাই ভয়েস, আমাদের এখান থেকে যদি আমরা ট্রান্সলেট বাই ভয়েস আমাদের অপশনটা কাছ থেকে আমরা মুখ দিয়ে কথা বলবো, আমাদের এখান থেকে সুন্দরভাবে আমাদের এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখবে। তো আমরা যদি আমাদের এখান থেকে ট্রান্সলেট বাই ভয়েসে ক্লিক করি, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি যে মুখ দিয়ে কথা বলছি যে এটা কিন্তু ইংলিশে বের হয়ে যাচ্ছে, এই যে ইংলিশ। এখন আমি যদি এখান থেকে মুখ দিয়ে কথা বলি, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাঙ্কস। এখন এটাকে স্টপ করি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যা বলছি সব কিন্তু আমাদের এখানে টাইপ হয়ে গেছে, আবার এখানে বাংলাতে হয়ে গেছে, টাইপ হয়ে গেছে। এখন যেখানে শুনি ইংলিশ, হাউ আর ইউ, আই এম ফাইন। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু এখানে এসে পড়ছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, ইংরেজি, আপনি কেমন আছেন। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে এটা সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে টাইপ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এটাকে বাংলা করে নেই, আমরা এটাকে ইংলিশ করে নিলাম। এখন যদি আমরা এটাকে ডিলিট করে আমরা এখান থেকে
ট্রান্সলেট বাই ভয়েস আমরা এখানে ক্লিক করি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম নুসরাত। এখন এটাকে স্টপ করি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বাংলায় যা বলছি এখানে কিন্তু বাংলা সুন্দর করে টাইপ হয়ে গেছে, আর এখানে ইংলিশে সুন্দর করে টাইপ হয়ে গেছে। এই যে ইংলিশ আর বাংলা দুইটাই আমাদের এখানে সুন্দর করে টাইপ হয়ে গেছে। আমার মুখ দিয়ে কথা বলছি আর এটা টাইপ হয়ে গেছে ভয়েস কলের মাধ্যমে। তারপর আমাদের হিস্টোরি অপশনটার কাছ থেকে আমরা এখানে ক্লিক করি। আমাদের এখানে যত হিস্টোরি আছে আমাদের হিস্টোরিগুলো দেখতে পারি। এই যে হিস্টোরিগুলো দেখতে পারি। তারপরে এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা সেভ এই অপশনটা কাছ থেকে আমরা চাইলে আমাদের কোনো কিছু আমরা যদি সেভ করি তাহলে এখানে থাকবে। তো আমরা যদি এটাকে সেভ করি, সেভতে ক্লিক করলে আর এই যে আমাদের এটা সেভ হয়েছে। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। আবার এখান থেকে আমরা লিসেনতে ক্লিক করে তুমি কেমন আছো? আমি ভালো। How are you? I'm fine. এখন যদি এখান থেকে অন্য কিছু লিখি, এখন যদি এখান থেকে এটাকে ডিলিট করে অন্য কিছু লিখি, এখন যদি অন্য কোনো কথা বলি, তোমার নাম কি? এখন যদি স্টপ করি, করার পর এখন যদি এই যে সেভ ট্রান্সলেশন আমরা যদি এটা এই যে স্টার অপশনটা এখানে ক্লিক করি, তাহলে এখন যদি সেভতে ক্লিক করি তাহলে এই যে তোমার নাম কি আমরা যেটা এই যে আমরা যেটা কথা বলছি, যেটা এই যে আমরা এখানে লিখেছি, এই যে লেখাটা কিন্তু এই যে এখানে এসে পড়ছে। আমরা মুখ দিয়ে যেটা কথা বলছি ওইটা সুন্দরভাবে টাইপ হয়েছে। টাইপ করার পর আমরা যখন স্টার এই অপশনটা ক্লিক করেছি, তারপর সেভে ক্লিক করার পর এই যে এইটার মধ্যে সেম পাবেন যে এটাও আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে। আবার যদি আমরা সেভ না করতে চাই তাহলে স্টার চিহ্নটা উঠিয়ে দিব, রিমুভ ফ্রম সেভ আমরা এখানে ক্লিক করব। এখন আমরা সেভতে ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি শুধু এই যে এটাই সেভ হয়ে আছে, আর আমাদের বাকিটা কিন্তু আমাদের অন্যগুলো কিন্তু আমাদের এখান থেকে আরেকটা যেটা আমরা আমাদের এখানে সেভ করেছি সেটা কিন্তু আমাদের এই যে এটা যে আমরা সেভ করেছি এটা কিন্তু আমাদের এখানে আর নাই, আগে ছিল। তখন এটাকে ক্লোজ করি। এবার আমরা খুব সহজে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।